সুপার 4 এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে হারানোর মধ্য দিয়ে আরও একটা ইতিহাস গড়ার দিকে যাচ্ছে, আরও একটা ফাইনাল গড়ার দিকে যাচ্ছে। কেন বলছি সেটা? ফাইনাল তো বললেই খেলা যায় না, তবে শ্রীলঙ্কাকে বাংলাদেশ দল যতবার হারিয়েছে ততবারই এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ দল। 2012 মিরপুরের কথা নিশ্চয়ই মনে আছে, সেবার গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ দল এবং সেবার তারা ফাইনাল খেলেছিল পাকিস্তানের বিপক্ষে। 3 রানের আফসোস নিয়ে বাংলাদেশকে সেবার মাঠ ছাড়তে হয়েছিল। সাকিব মুশফিকরা কান্নায় ভেঙে পড়েছিলেন, সেটা নিশ্চয়ই মনে আছে আমাদের। এরপর 2016-তে বাংলাদেশ দল আবারও সেই মিরপুরে শ্রীলঙ্কাকে হারিয়েছিল, হারানোর পর ফাইনাল উঠেছিল এবং সেবার ইন্ডিয়ার বিপক্ষে, ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। তবে বাংলাদেশ দল কিন্তু এশিয়া কাপের ফাইনাল খেলেছিল দ্বিতীয়বারের মতো 2016 সালে। এরপর 2018 সালে বাংলাদেশ দল আবারও গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়েছিল এবং সেবারও বাংলাদেশ দল ফাইনাল খেলেছিল এবং সেই ফাইনালটা ছিল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে আমরা আছি। দুবাইয়ে বাংলাদেশ দল 2018-তে ফাইনাল খেলেছিল, সেবারও ভারতের কাছে বাংলাদেশ দল হেরে গিয়েছিল। তবে এই 3টা ফরম্যাটের মধ্যে 2টা ওয়ানডে ফরম্যাট ছিল, একটা ছিল টি20 ফরম্যাট। 2টা ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল এশিয়া কাপের ফাইনাল খেলেছে এবং একটা টি20 ফরম্যাটে বাংলাদেশ দল ফাইনাল খেলেছে। এবার বাংলাদেশের সামনে সুযোগ এশিয়া কাপের চতুর্থ ফাইনাল খেলা এবং টি20 ফরম্যাটের দ্বিতীয় ফাইনাল খেলা। পরিসংখ্যান বলছে, ইতিহাস বলছে, শ্রীলঙ্কাকে যতবার হারিয়েছে বাংলাদেশ ততবারই টানা 3বার ফাইনাল খেলা, 3বারই শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ দল ফাইনাল খেলেছিল। এবারও তাদের সামনে সুযোগ। শ্রীলঙ্কাকে হারিয়ে এবার সুপার 4টা শুরু করেছে বাংলাদেশ দল। সামনের প্রতিপক্ষ ভারত, তারপরেই পাকিস্তান। এই দুই দলের দিকে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে। বাংলাদেশকে অন্তত একটা দলকে হারাতে হবে। তবে যদি এখনই সমীকরণের কথা বলি, বাংলাদেশ এই দুই দলকে না হারিয়েও ফাইনালে যেতে পারে, সেই সম্ভাবনা কিন্তু আছে। যদি ভারত বা পাকিস্তান এই দুই দলের মধ্যে একটা দল সবগুলো দলের বিপক্ষে জয় পায় এবং শ্রীলঙ্কা সেই দলটাকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে, কম মার্জিনে যদি শ্রীলঙ্কা হারায় তাহলে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে আরেকটা ম্যাচ না জিতেও ফাইনালে যাওয়ার। তবে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে যে আত্মবিশ্বাসের সাথে শ্রীলঙ্কার সাথে খেলেছে, সেই আত্মবিশ্বাসটা কাজে লাগিয়ে ভারত কিংবা পাকিস্তানের একজনকে হারিয়ে ফাইনালে যেতে যদি সম্ভব হয় নিশ্চয়ই, কেন নয়, দুজনকেই হারাতে চাইবে বাংলাদেশ দল। বাংলাদেশ দল আজকে বিশ্রাম ছিল, আজকে কোনো অনুশীলন ছিল না। তবে বাংলাদেশ দলের আমরা ভেতর থেকে যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশ দল বদলে যাওয়া বাংলাদেশ দল। বাংলাদেশ দলের ক্রিকেটাররা যারা আছেন সবাই এখন নিজেদেরকে বিশ্বাস করতে জানেন, নিজেদের মধ্যে সবার মধ্যে সেই কনফিডেন্সটা গ্রো হয়েছে। সবচেয়ে বড় বিষয় যেটা, ম্যাচুরিটি। বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে ম্যাচুরিটি গ্রো হয়েছে, যেটা বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে বেশি ল্যাকিং ছিল। সেই ম্যাচুরিটি দিয়েই বাংলাদেশ দল এখন পরিস্থিতি বুঝে ক্রিকেটটা খেলতে চায়। বাংলাদেশ দল এখন টুর্নামেন্টে আসার আগে বলতে চায় না যে আমরা সেরা দল বা আমরা দ্বিতীয় সেরা দল, সেটা বাংলাদেশ দল বলতে চায় না। বাংলাদেশ দল ম্যাচ বাই ম্যাচ আগাতে চায় এবং প্রতিপক্ষের বিচারে একাদশ সাজাতে চায়, মাঠের পরিস্থিতি বুঝে ম্যাচটা জিততে চায়। সেভাবেই বাংলাদেশ দল ভারত এবং পাকিস্তানকে হারিয়ে নিশ্চয়ই ফাইনালের পথে যাবে, সেই আশা ব্যক্ত করে শেষ করছি আমি মামুনুর রশিদ, সংযুক্ত আরব আমিরাত থেকে।